নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। দেখুন, এটা আমাদের ক্লাব প্রাক শতবর্ষ পড়েছে, 99তম বছর ক্লাবের। আর টুর্নামেন্টটার টুর্নামেন্ট চালু অবস্থা বলতে গেলে 33 বছর, আরও 3 বছর ধরুন 36 বছর, কারণ 3 বছর আমাদের করোনার জন্য বন্ধ ছিল। 36 বছরের টুর্নামেন্ট আর 99 বছরের ক্লাব। আর আমরা প্রতি বছরই বিভিন্ন মনীষী, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, প্রত্যেকের আমরা জন্মদিবস পালন করি বা বিভিন্ন যে এই দিনগুলো সেগুলোকেও আমরা পালন করি। আর আমাদের এই টুর্নামেন্টটা অনেক অনেক দিকপাল খেলোয়াড়রা, মন্ত্রীরা বলে গেছে এইরকম টুর্নামেন্ট নাকি হাওড়া জেলাতে বিরল। হাওড়া জেলাতে অনেক দামি দামি টুর্নামেন্ট হয়, কিন্তু এইরকম ভিড় বা এইরকম দর্শক হয় না কোথাও। এটা আমাদের কথা না, এটা বালির লোকের কথা, হাওড়া জেলার মন্ত্রীদের এবং খেলোয়াড়দের কথা। শুধু মন্ত্রী বললে ভুল হবে, তারা তো রাজনৈতিক ব্যক্তিত্ব। খেলোয়াড়দেরও কথা যে এইরকম টুর্নামেন্ট বিরল। 16টা টিম আজকে খেলছে, 2টো টিম, 16টা টিমের খেলা 15 দিন ধরে চলবে। অনেক কিছু প্রাইজ থাকছে, আপনাদের একটা চার্ট দিলে বুঝতে পারবেন। ম্যান অফ দ্য টুর্নামেন্ট থাকছে, বিভিন্ন খেলা প্রত্যেকটা খেলার ম্যান অফ দ্য ম্যাচ, ফাইনালে তো অনেক প্রচুর প্রাইজ, এগুলো বলে বোঝানো যায়। টোটাল 43টা প্রাইজ আছে। পরের বছর 100 বছর আমাদের, সেইটা নিয়ে আমাদের অনেক রকমের কর্মসূচি আছে। আমরা রিসেন্ট একটা শতবার্ষিকী কমিটি নিয়ে গড়ব, তারপরে আমাদের প্ল্যান প্রোগ্রাম সব কিছু করা হবে। আর আমাদের এই মাঠেরই প্লেয়ার ছিলেন প্রসূন ব্যানার্জি। আমি তো নবীন সংঘের আজকেই এবছরই প্রথম না, প্রত্যেক বছরই নবীন সংঘ টুর্নামেন্টে রঞ্জি আমাকে বললে আমি এখানে এসে আসি, ফাইনালেও আসি, এমনি টুর্নামেন্ট শুরুর মধ্যিখানেও আসি। আমি বালি বেলুরেরই ছেলে। নবীন সংঘ বালি এসে এইসব জায়গায় খেলা হলে আমাদের ভালো লাগে। নবীন সংঘ চিরকালই অনেক প্লেয়ার এখান থেকে উঠেছে, আমরা দেখেছি। নবীন সংঘ বালি এসে খেলা হলে একটা ইজমহল মনমান ম্যাচ হতো তখন। এখন